মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে হলো 1 মে। আজকের দিনেই আমার কোল আলো করে আমার ছেলে এসেছিল। 1 মে হচ্ছে আমার ছেলের জন্মদিন, কিন্তু আজকে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করবো না, একটুখানি আমাদের বেরোনোর আছে সেই কারণেই। আর যাচ্ছি আজকে বর্ধমান। বর্ধমান বলতে সুমনের হচ্ছে সেজ মামার বাড়ি। সেজ মামার নতুন ফ্ল্যাট কিনেছে, সেখানেই আর কি আজকে উদ্বোধন হবে, সেই কারণে আমরা যাচ্ছি। অনেক করে মামারা বললো বলে আর না করতে পারলো না সুমন, ওই জন্য সবাই মিলেই যাচ্ছি। মানে মা যাওয়া হবে না, মাকে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, ভোটের জন্য সব গাড়ি আর কি বন্ধ, সেই জন্য মা যাচ্ছে না। আমি, ছেলে আর সুমন যাচ্ছি ট্রেনে করে। গাড়ি দেখুন না, গাড়ি একদম পাওয়া যাচ্ছে না, গাড়ি ছাড়া মাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই কারণে আর কি মা যেতে পারছে না। মায়ের মন খারাপ বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তো চলো দিনটা আজকে এখান থেকে স্টার্ট করে, আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর আমার ছেলের জন্মদিন সেলিব্রেট হবে সোমবার, আজকে হচ্ছে শুক্রবার, তো সোমবার হবে সেলিব্রেশন হবে আর কি। তো চলুন দিনটা স্টার্ট করি। আর আজকে একটা ইনভিটেশনও আছে, আজকে এক জায়গায় যাব পৈতে বাড়ি, সেখানেও যাব, সেখান থেকে হয়ে আর কি ট্রেন। আমার সোনার আজকে হ্যাপি বার্থডে। কিন্তু সোনার ভালো লাগছে না, কেন ভালো লাগছে না? বোরিং লাগছে, তাই তো? মেক করে এসেছে রে। কার কাছ থেকে গিফট চাইলি? আর মামার থেকে। এত হ্যাংলা আমার ছেলে, ফোন করে করে লোকের থেকে গিফট চাইছে। হ্যাংলু হ্যাংলু। আমাদের বাড়ি থেকে 5 মিনিট লাগলো বাইকে করে। তো গিয়ে দেখি সুন্দর করে গেটটা সাজিয়েছে, তারপরে দেখছি দুটো কিউট বাচ্চা দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করার জন্য। আমি তো হাত দিচ্ছিলাম, প্রথমে ভয় পাচ্ছিল, একটুখানি তেড়ে আসছিল। আর এটাও দেখুন কিউট, কিউটের ডিব্বু, ও তো আসছিলই না আমার সামনে। আমার ছেলে আবার এইসব ডগ ফগ খুব পছন্দ করে। তারপরে আমরা আর দেরি না করে খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে। যাব হচ্ছে মামার বাড়ি, সেজ মামার হচ্ছে ফ্ল্যাট। আজকে পুজো হচ্ছে, গৃহপ্রবেশ হচ্ছে, সেখানেই আর কি আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু মা যেতে পারছে না, কারণ গাড়ি পাওয়া গেল না। ভোটের যেহেতু আগে করে, মানে ভোটের আগে ঠিক না, মানে রেজাল্টের আগে, ভোটের রেজাল্টের আগে, তো সেই কারণে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। গাড়ি থাকলেও ড্রাইভার পাওয়া যাচ্ছিল না, সেই কারণে আমাকে, সুমনকে আর ছেলেকে ট্রেনে করে যেতে হলো। মায়ের যেহেতু এখন একটু বয়স হয়েছে, ওই জন্য মাকে নিয়ে যাওয়া গেল না। তো চলুন, আমাদের ট্রেন এসে গেছে, এবারে উঠতে হবে। কামারকুন্ডু থেকে আমরা সেই মনে আছে তারাপীঠ যাওয়ার জন্য। তারাপীঠ যাওয়ার সময় এইখান থেকে ট্রেন ধরার জন্য ছুটেছিলাম, কান্না কাটি যাওয়াটা বলো, সারা জীবন মনে থাকবে। এই হাত দিচ্ছিস ছেলে, ছেলে। আমাদের বারুইপাড়া থেকে প্রায় 2 ঘন্টা লেগে গেল হচ্ছে বর্ধমান আসতে। ট্রেনটা এত লেট করেছে, প্রায় তখন 4:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি আর কি আমরা যাচ্ছি, আর এনার্জি নেই। এখানটা করে একটুখানি আমার সুমনের সঙ্গে ঝগড়াই হয়ে গেছিলো এই টোটো ভাড়া নিয়ে। টোটোগুলো এত এখন বাজে হয়ে গেছে, টোটো ওলাগুলো, কারণ যে যেরকম পারে সেরকম আর কি প্রাইস নেয়। যেহেতু আমরা অচেনা, ওই জন্য আমাদের বেশি প্রাইস নিচ্ছে। আর আমি সুমনকে বারবার বলছি যে ওঠো না, উঠো না, উঠো না। এইটুকু যেতে 100 টাকা ভাড়া নিয়েছে, বুঝতে পারছেন? আমরা দুজন গেছি, আমার ছেলেকে তো দিয়ে দিলাম। তো 100 টাকা ভাড়াটা কি গায়ে লাগে না? আমাদেরও তো রোজগার করতে লাগে, তো আননেসেসারি ভাড়া নেয়। আর সুমন দরদাম করেনি একদম, যা বলেছে তাই উঠে পড়েছে। এই জন্য আমার ওই সুমনের সঙ্গে একটুখানি রাগারাগি হয়ে গেছে। আরও অনেক অটো, মানে টোটো ছিল, সেখানে আর কি আমরা বার্গেনিং করতেই পারতাম, কিন্তু এইসব করবে না একদম।
তো সেই কারণে একটু ঝগড়াঝাটি হয়ে গেছিলাম। ঝগড়াঝাটি আমার তো মাথা গরম হয়ে গেলে আমার আর কোনো হুঁশ থাকে না। তো সেই কারণে একটুখানি বিরক্তও লাগছিল। আর তখন অনেকটা জার্নি করে যেতে হলো, তো 4:30 তখন বাজে। বেরিয়েছি সেই 11টার সময় বাড়ি থেকে। তারপরে ওখান করে তো অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে মামাদের ফ্ল্যাটে। তো খুব সুন্দর জায়গাটা, গিয়ে মন ভালো হয়ে গেল। এত সুন্দর পরিবেশটা। এখানে অনেক ফ্ল্যাট আছে কিন্তু হচ্ছে একই সঙ্গে আর কি অ্যাটাচ করা সব কিছু। তো গিয়ে দেখছি যেখানে পুজো হচ্ছে, এখন পুজো চলছে। আমার ছেলে তো গ্রাউন্ডে চলে গেছে ওর দাদাদের সঙ্গে আর কি। আর খাওয়া দাওয়া করার পর তো চলুন মামাদের ফ্ল্যাটটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এই হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি, বেশ সুন্দর। ঢুকেই হচ্ছে একটা ওই ডাইনিং রুমের মতো আছে। এইটা হচ্ছে রান্নাঘর, খুব সুন্দর সাজিয়েছে, এত সুন্দর, ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর। তো এইটা হচ্ছে আমার সেজো মাইমা, আর হচ্ছে ওটা পূজাদি, মানে সেজো মাইমার বৌমা। আর এটা হচ্ছে ওই পূজাদিদের ঘর, রুম এখানটা। আর দেখুন জানলাগুলো এত বড় বড় না, আর প্রচুর হাওয়া আসবে। আর এটা হচ্ছে সেজো মাইমাদের রুম। এখানে ঠাকুর সাজিয়ে রেখেছে, ফুল টুল দিয়েছে। এখানে একটা অ্যাটাচ বাথরুমও আছে, এই আর একটা বাথরুম। আর একটা রুম আছে, এটা হচ্ছে পূজাদির মেয়ের রুম। তো সেখানেই আর কি পুজো হচ্ছে। এই যে হোম হচ্ছে, হোম হওয়ার পরই পুজো আর কি শেষ হয়ে যাবে। তারপরে আমরা 7:30 নাগাদ ট্রেন ধরে আবার বাড়ির দিকে রওনা দিলাম। থাকলে তো খুবই ভালো হতো, কিন্তু উপায় ছিল না, এরকমভাবেই দিনটা কাটতো। ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।